ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি আতঙ্ক হয়ে গেছে, ছবি আতঙ্ক। কি বলছে আবার আমার নামে একটা নাম বলছে, আমার নামটা কেন পছন্দ জানি না, সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায়। বলছে মা চলো, মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেব বিজেপিকে, ওরা আমাদের জল দিয়েছে, এক ফোঁটাও দেয়নি, মিথ্যে কথা বলেছে। জলের টাকা আমরা দিয়েছি, 70% টাকা, জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি। আর তোমার চোরের টাকা, দেশের টাকা লুটেছো, 100 দিনের লোকেদের কাজের টাকা দাওনি, পকেটে ভরেছো, বাইরে ডিফেন্সের সব ডিল করেছো, সেই টাকাগুলো গেল কোথায়? সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছ লক্ষ কোটি টাকা দিয়ে। পিএম কেয়ারের টাকার হিসেব কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে। আমাদের সিএসআর ফান্ডও চিফ মিনিস্টারদের বন্ধ, গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে। কোথায় গেল সে টাকা? প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রভিডেন্ট ফান্ড সরি পেনশন না, দেয় না। একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের, আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না। এই কথাগুলো সবসময় বলা হয় না, তাই একতরফা মিথ্যে কথা চলছে। এবার কি বলল মোদি? গ্যারেন্টি বাবু কি বললেন? ঘর ঘর মে বিনা পয়সা মে বিদ্যুৎ দেগা। আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন, ভাইয়েরা পাচ্ছেন, শ্রমিক মজদুর পাচ্ছেন, রিক্সাওয়ালা পাচ্ছেন, টোটোওয়ালা পাচ্ছেন, কৃষক শ্রমিক পাচ্ছেন। তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে? 420 নো গ্যারেন্টি। এবার আপনারা বলুন, বলছে বিনা পয়সা মে হাম গ্যাস দে রা হ্যায়, দিচ্ছে বিনা পয়সায় গ্যাস। গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন? 1000 টাকার উপর দিয়ে কিনতে হয়। এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন। গ্যারেন্টি 420। খবরদার ছোবেন না, চুলেই 440 ভোল্ট। ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে, কারণ মতুয়া ভোটগুলো চাই। ইলেকশন আসলেই এনআরসির কথা মনে পড়ে, কারণ মানুষকে ভয় দেখাতে হবে, সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে। ইলেকশন আসলেই ইউনিফর্ম সিভিল কোড করতে হবে। এর মানেটা তো আপনারা অনেকে জানেন না। এসসি এসটি সব তুলে দেবে, ট্রাইবেলদের সব তুলে দেবে, সংখ্যালঘুদের তুলে দেবে, হিন্দুদেরও তুলে দেবে। মনে রাখবেন, আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট। এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে। কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে। সুতরাং মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি 420, মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি। এবার জিজ্ঞেস করতেই পারেন আমায়, দেশে কি চলছে? আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে, আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল, নয় কিছু ইল্লিগাল কিছু নিয়ে আসছিল, মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে। আজকেও গুলি চালিয়েছে। কালকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো, টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে। আমি টোটো ভাইদের অনুরোধ করব, চিরকাল বিজেপি থাকবে না, আর আপনাকে করে খাওয়াবেও না। আপনার যা প্রাপ্য আপনি নিজের জন্য অর্জন করুন, বিজেপির ফাঁদা পাতে পা দেবেন না।
কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই। এটা টু ভায়োলেট দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। যে কথা শুনেই গোটা বাংলা এবার কেঁপে গেল। যা কাণ্ড ঘটাচ্ছে তার ভাবার অপেক্ষা রাখছে না। মৌয়ার ওখানে কি রাগ মৌয়ার ওপরে, কৃষ্ণনগরে তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। মানুষ ভোট দেবেন, তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয়। এবার বলি কি হচ্ছে। দেখুন, আগের বার আমরা জানতাম মোদি আসছে, তার আগের বারও একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম। 2004 সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং, আমরা ভেবেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন, কিন্তু আসেনি। আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং, সবাইকে মিলিয়ে মিশিয়ে। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি নাতে এবার হাওয়া বদল হচ্ছে। আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয়, তারপরে মানুষ একটু বৃষ্টি চান, বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে, ভালো করে জেনে রাখুন। মৌয়ার ওখানে কি রাগ মৌয়ার ওপরে, কৃষ্ণনগরে তাকে নাকি হারাতেই হবে। প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে। সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ানো হয়েছে, আটকানো হয়েছে, মেশিন চেঞ্জ করা হয়েছে। এরা যে কি করতে পারে না কল্পনা করতে পারবেন না। এরা জানে এরা হারছে, তাই লাস্ট মোমেন্টে শেষ কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। এটা কিন্তু যারা অর্গানাইজার আছেন তাদেরও দায়িত্ব, পুলিশেরও দায়িত্ব। মানুষ ভোট দেবেন, তার ভোটটা যেন সযত্নে রক্ষা হয়। এবার বলি কি হচ্ছে। দেখুন, আগের বার আমরা জানতাম মোদি আসছে, তার আগের বারও একটা আজ করেছিলাম মোদিবাবু আসছেন। আমরা অটল বিহারী বাজপেয়ীজি তাকে শ্রদ্ধা করতাম। 2004 সালে তিনি যখন স্লোগান দিলেন ইন্ডিয়া ইজ রাইজিং, আমরা ভেবেছিলাম অটলজি আবার ক্ষমতায় আসবেন, কিন্তু আসেনি। আলটিমেটলি প্রধানমন্ত্রী হয়েছিল মনমোহন সিং, সবাইকে মিলিয়ে মিশিয়ে। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি নাতে এবার হাওয়া বদল হচ্ছে। আপনারা জানেন তো খুব গরম পড়লে কষ্ট হয়, তারপরে মানুষ একটু বৃষ্টি চান, বৃষ্টি আসলে আবার তখন তার ভালো লাগে। হাওয়া বদল মানে কি? হাওয়া বদল মানে 420 গ্যারেন্টি বদল হচ্ছে, ভালো করে জেনে রাখুন। ভোট যখন পঞ্চম দফায়, আর এমনই সময় কল্যাণীতে বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক সভাতে মাতাচ্ছেন আর তার সাথে রোড শো। আর এমনই সময় কল্যাণীর বুকে দাঁড়িয়ে যা বললেন তাতে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। যারা কল্যাণী এবং হরিণঘাটা থেকে এবং আশেপাশ থেকেও সকলে সমবেত হয়েছে, সবাইকে আমার অনেক ধন্যবাদ।
পঞ্চম দফায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী ভাষণের পর ভাষণ দিয়ে গলার দিকে খেয়ালই রাখা হয় না, আর তাই বসে গেল গলা। তাতেও তিনি কোনোভাবেই পিছুপা হলেন না গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করতে। এতদিন ধরে করতে করতে আমার গলাটা সত্যিই বসে গেছে, এবারে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, তা সত্ত্বেও করে যেতে হচ্ছে। শুরুতেই তিনি গরিব মধ্যবিত্ত অসহায়দের কথা যেমন ভেবেছেন, তেমনই চাকরিহারাদের আর্তনাদের কথা তুলে ধরেছেন, আর সেই সাথেই কড়া দাওয়াই দিয়েছেন গেরুয়া শিবিরের তাবড় নেতাদের। মনে রাখবেন, বলেছিলেন 5 বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবেন, মানে 5 দুগুণে 10 কোটি। কাউকে চাকরি দেয়নি, উপরন্তু গভর্নমেন্ট সেক্টরগুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে। আর 2, মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন। আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি, ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি 3টে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা 3টে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আবার কিরকম কি বলবো, আমি আমাকেই বলছি, নেকা না বোকা না ধোকা, কোনটা? আবার বলছে আমরা যেমন বললাম প্রথম দিন, আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি, তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে। দেশের প্রধানমন্ত্রীও একটু একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন, কি বললেন? নেই এ তো ঠিক নেই, হ্যাঁ হাম লোক ভি লড়েঙ্গে। যেদিন কোর্টে কেস হলো, আমি লয়ারদের জিজ্ঞেস করলাম, এই বিজেপির লয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বললো, শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো? বলে কোথায় বললো? ওরা তো বললো যে ঠিক আছে, এটা চাকরি খেয়ে নিতে হবে, চাকরি দেওয়ার কথা বলেনি। শুধুমাত্র বিজেপি নয়, কোনোভাবেই ছেড়ে কথা বলেননি সিপিএম এর একের পর এক তাবড় নেতাদেরও। তিনি বলছেন, যখন কোর্ট বলছে অল স্টে, মানে স্টে করে দেওয়া হলো, স্থগিত করে দেওয়া হলো, তিনি তখন আবার একবারই জিজ্ঞেস করছেন, আমি লয়ারদের কাছে শুনলাম অল স্টে স্যার, তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে। কত গায়ে জ্বালা বলুন তো, সিপিএম এর কত গায়ে জ্বালা। সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ। এখন সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজে ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। আর এরপরে সন্দেশখালী নিয়ে একের পর এক ইস্যু সামনে তুলে এনে কড়া হারে দাওয়াই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে যে ভিডিও ভাইরাল ফাঁস হয়েছে, তাতেই গেরুয়া শিবিরের অবস্থা নাজেহাল। আর এমনই সময় বিরাট বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই কথা উল্লেখ করে। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই,